হাবড়া থেকে উঠে এলো অনুপ্রেরণার গল্প। ভ্যান চালিয়ে পড়াশোনা করা শুভঙ্করের সংগ্রাম। হাবড়া বিধানসভায় কুমড়াগ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া গ্রাম, আর সেখানেই থাকে শুভঙ্কর। মাধ্যমিক পাশ করার পর শুভঙ্করের জীবনে নেমে আসে এক অন্যরকম চ্যালেঞ্জ। সংসারের হাল ধরা মোটামুটি একাই বইতে হতো তাকে, কারণ দিনের পর দিন ভ্যান চালিয়ে সংসার চালানোর চাপ বাবার উপরেই পড়ত। একদিন সামাজিক লজ্জাকে পাশে রেখে সিদ্ধান্ত নিল শুভঙ্কর, বাবার হাত একটু হালকা করে দেবে সে। ভ্যান চালানো করল শুরু, কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। ভোরবেলা ভ্যান নামিয়ে দুপুরে বাড়ি ফিরে পড়াশোনা, এভাবেই কাটলো কলেজ পড়ার দিনগুলো। 2022 সালে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেন শুভঙ্কর, কিন্তু ভ্যান চালানোর পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতিও চলছে তার। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভ্যান চালাচ্ছি একটা কারণেই, আমার বাবারকে হেল্প করার জন্য আমি ভ্যান চালাচ্ছি। বাবা সংসার একা চালিয়ে পারে না, ওর জন্যই আমি ভ্যান চালাই। কতদিন ধরে ভ্যান চালাচ্ছ তুমি? আমি চালাচ্ছি 7-8 বছর ধরে ভ্যান চালাচ্ছি। কি ভ্যানের কি টানো মূলত, যাচ্ছি না মাল? না, মাল টানি, গাছ, কখনো মাছ, কখনো বালি সিমেন্ট, কখনো সবজি, এই টানি, এছাড়া আর কিছুই টানি না। ভ্যান চালানোর পেশাটাই কেন বেছে নেই? এই ভ্যানটা অ্যাকচুয়ালি আমার বাবা কিনেছিল বাবা চালানোর জন্য, কিন্তু বাবা চালাতে পারে না। এত টাকা দিয়ে ভ্যানটা কিনেছি, ওর জন্য বাধ্যতামূলক আমার চালাতে হয়। আর বাবা একা সংসার চালিয়েও পারে না, যে কারণে সংসারের হালটা আমিই ধরেছি। চাকরি বাকরির চেষ্টা করেছিলে? চাকরি বাকরির চেষ্টা করেছিলাম, তখন লকডাউনের সময় ছিল, করোনার সময় ছিল, তখন ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্মগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন আবার নতুন করে আবার চেষ্টা করছি। কত সালে পাস করেছিলে? গ্র্যাজুয়েট 2022-এ গ্র্যাজুয়েট পাস করেছিলাম। 2022 কোন কলেজ থেকে? গোবরডাঙ্গা হিন্দু কলেজ। পাস করার পর থেকেই কি ভ্যান চালাচ্ছ সংসারের হাল ধরতে? না, আমি ভ্যান চালাচ্ছি তো আরও আগের থেকে, ক্লাস 10-এর আগের থেকেও ভ্যান চালাচ্ছি। ক্লাস 10 থেকে ভ্যান চালাচ্ছি। সমাজে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভ্যান চালাচ্ছ, কোনো রকম কটূক্তি বা কিছু শুনতে হয় কোনো সময়? না, আমি ভ্যান চালাই, আমাকে কখনোই কেউ আমাকে কোনো খারাপ কথা বলে না। সবাই আমাকে খুব ভালোবাসে, গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে। সংসারের স্টারিংটা ধরেছো ভ্যানের স্টারিংয়ের পাশাপাশি। হ্যাঁ, সেখানে আজকে কম বয়স, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, লজ্জা লাগে? লজ্জা কিসের, বাবার হেল্প করতে পারি এটাই অনেক। হ্যাঁ, খুবই খারাপ লাগে। খারাপ শুধু একটু লাগে কি, খুবই খারাপ লাগে যে পড়াশোনা করছে, একটা চাকরি বাকরি হবে, তাছাড়া ভ্যান চালাচ্ছে। আমার তো খুবই কষ্টকর না। কেন ভ্যান চালাতে হচ্ছে? সংসারের কারোর জন্য, সংসারে হাল ধরার জন্য। কতদিন ধরে চালাচ্ছিলে ভ্যান? তা অনেক দিন, 6-7 বছর। আমার ওই ছেলে 12 ক্লাস যখন পরীক্ষা দিতে যায়, তখন ওই ভ্যান চালায় সব ছাত্রদের নিয়ে তারপর পরীক্ষা দিতে গেছিল। আমি বারণ করেছিলাম যে বাবা এইটুক পারবো আমরা, তাও শুনি না। আমার থাক, কী হয়েছে তাতে, একটা কর্ম তো। যদি ঠাকুর সহকারে থাকে, 10 জনের আশীর্বাদ থাকে, আমি ভালো জায়গায় যেতে পারবো আস্তে আস্তে। শুভঙ্করের বাস্তব গল্প শুধু তার একার নয়, আজকের সমাজে শিক্ষিত বেকারত্বের বাস্তবতা তুলে ধরে তার গল্পটি। সরকারি চাকরির সংকীর্ণতা, বেসরকারি ক্ষেত্রে কঠোর প্রতিযোগিতায় অনেক শিক্ষিত তরুণ তরুণী বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান করতে বাধ্য হয়েছেন। শুভঙ্করের মতো তরুণদের এই সংগ্রামের কথা তুলে ধরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি উঠেছে ইতিমধ্যেই। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডু রিপোর্ট, ট্রাইব টিভি।